এক মিনিটে কাশি পালাবে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই যে ওয়েদার চেঞ্জের সময়, আবহাওয়া পরিবর্তনের সময়, শীত থেকে গ্রীষ্মর মাঝামাঝি একটা সময় বসন্তের আগমন হয়েছে। এই সময়তে আবহাওয়া পরিবর্তনের কারণে সেই ছোটই হোক বা বৃদ্ধ বয়স্ক হোক, মানুষদের জন্য বিশেষ করে খুবই সর্দি কাশির সমস্যা হয়ে থাকে। কিছু মানুষ তো খুবই সমস্যা হয়ে থাকে, তার জন্য তাদের চিকিৎসারও প্রয়োজন হয়ে থাকে। তো হঠাৎ করে যদি এই সমস্যা শুরু হয়ে যায় রাতে বিরেতে, তখন কী তৎক্ষণাৎ করা উচিত সেই নিয়ে এই ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু। বিষয়টা হচ্ছে যে রাত্রেবেলা হঠাৎ, বিশেষ করে ভোরবেলা যখন কাশিটা হচ্ছে, কাশির অনেক কটা ভাগ আমি পরবর্তী ভিডিওগুলোতেও ফোকাস করে বলবো যে কীভাবে সেগুলোকে আস্তে আস্তে ঠিকের দিকে নিয়ে যাওয়া যায়। বিষয়টা ভোরবেলার দিকে যখন কাশিটা হচ্ছে, তখন বুঝতে হবে যে কাশিটা কেমনভাবে হচ্ছে। যদি দেখেন যে কাশিটা নাক দিয়ে সর্দি ঝরছিল, এখন ঝরছে না এবং শুকনো কাশি হয়ে যাচ্ছে ঘুমের ঘোরে, সে ছোটোই হোক বা বয়স্ক মানুষই হোক, সেক্ষেত্রে দেখছেন যে তিনি বুঝতে পারছেন না, অথচ খুব কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি আগে থেকে প্রেসক্রিপশান করে থাকেন যে ইনহেলার দেওয়ার, তো যেমনি মনে করুন কারো স্টেরয়েড চলছে, কারো লিভোসালবুটামল চলছে, এই ধরনের ওষুধ যদি চলছে, ইনহেলার চলছে, তো স্টেরয়েড ইনহেলার জেনারেলি 12 ঘন্টা অন্তর চলে। আর লিভুলিন ইনহেলারগুলো, তো এইগুলো মানে লিভোসালবুটামল যেগুলো থাকে সেগুলো দিনে চারবারের মতো দেওয়া যায়। তো সেটা তৎক্ষণাৎ যদি আপনি লিভোসালবুটামলটা দেন, তাহলে হয়তো দেখবেন যে এটা অনেকটা রিলিফ করে। যখন ডাক্তারবাবু প্রেসক্রিপশান দেওয়া থাকবে তখন, এক নম্বর কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে সারা দিনে ভালো রকমভাবে পর্যাপ্ত পরিমাণে গরম জল বারবার করে খাওয়ানো, বা নিজে যদি খেতে পারলে নিজে বারবার গরম জল, মানে কি খুব গরম না, এই চা যেরকমভাবে খান হালকা একটা গরম উষ্ণ ভাব থাকে, সেরকম একটা গরম, যেটা খেলে গলাটা একটু আরাম পাবে। তো ঠান্ডা জল না খাওয়াটা একদম খাবেন না। ঠান্ডা জল খেলে কিন্তু সমস্যা আরও বাড়াবে। ফ্রিজের খাবার একদম খাবেন না, আইসক্রিম খাবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো একদম অ্যাভয়েড করে চলুন। ঠান্ডার বিষয়টা অনেকটা ভীষণভাবে জটিল। বিষয়টা হচ্ছে যে ঠান্ডার জন্য দায়ী থাকে প্রায় 200টা কোল্ড ভাইরাসের মতো, ঠিক আছে? তাই 200টা কোল্ড ভাইরাস প্রথম কথা আইডেন্টিফিকেশান করা ভীষণভাবে কঠিন। এবার কোন ভাইরাস ঢুকছে বেরোচ্ছে মানুষের পক্ষে বোঝা, ডাক্তারের পক্ষেও বোঝা ভীষণভাবে, ডাক্তারবাবুর পক্ষে বোঝাও ভীষণভাবে কঠিন। আরেকটা হচ্ছে অ্যালার্জির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। প্রচুর অ্যালার্জির বিষয় হয়ে থাকে, সে নিয়েও পরবর্তী ভিডিওতে আপনাকে বলবো। কিন্তু সহজ উপায় যেটা, সেটা একমাত্রভাবে তাড়াতাড়ি ফোকাস করার চেষ্টা করছি যে যখন ভোরবেলার দিকে এরকম কাশি হবে, তখন তাকে উঠিয়ে যদি ইনহেলার দেওয়া থাকে তো ইনহেলারটা দিয়ে দিন। তারপর হালকা কুসুম কুসুম গরম জল, যেমনি যদি আদা থাকে আদা দিয়ে একটু তাল মিছরি দিয়ে ফুটিয়ে দিলেন, বা আদাটাকে একটু থেতো করে তার সাথে একটু লেবু আর একটু আদা দিয়ে চেটে চেটে খেতে বলুন ঘুম থেকে উঠিয়ে। একটু ঘুম থেকে উঠাতে হবে, এমন ঘুমের ঘোরে গলা ঢেলে দিলাম এমন কিন্তু নয়। ঘুম থেকে উঠিয়ে আস্তে আস্তে তাকে বলুন নিজের হাতে চেটে চেটে খেতে। এর ফলে কী হবে, কি গলাটা অনেকটা আরাম পাবে। তারপরে হচ্ছে যে 3টে পয়েন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে যে এটা তো যদি কাজ না হয়, তাহলে তার আগে যেদিন সমস্যা হচ্ছে, যেদিন সমস্যাগুলো এমনি চলে শীতকালে বা এই ওয়েদার চেঞ্জের সময়তে, তাহলে কী করবেন যে শোবার আগেই একটু স্টিম নিয়ে নেবেন। স্টিমের যে এখন মেশিনগুলো এসছে সেগুলো নেবেন। গরম জল নিয়ে শুতে যাওয়া বা গরম জল নিয়ে হ্যান্ডেল করা, এতে হাত পা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। বা ছোটো বাচ্চা হলে তো গরম জলের কাছাকাছি নিয়ে যাওয়াটা একদম বোকামি, কারণ ওখানে হাত পা পুড়ে যাওয়ার চান্স প্রচণ্ডভাবে বেশি থাকে। আর যে ঘরটা রাখবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, শোবার জায়গাগুলো ভালোভাবে রোদে দেওয়া বা সেগুলোকে ডাস্ট মুক্ত করা, যেটা করলে অনেকটাই ভালো। কারণ যদি এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে, তার জন্য কিন্তু একই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করবেন। কিন্তু কাশিটা যদি ঘং ঘং করে শব্দ হয়ে থাকে বা চিৎকার মানে বার্কিং সাউন্ডের মতো হয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। যদি এই মোটামুটি উষ্ণ জল যদি বারে সারাদিন খাওয়ান, তাহলে দেখবেন যে তাল মিছরির সাথে ফুটিয়ে বা হালকা চায়ের মতো করে বা টমেটোর সাথে স্যুপ করে খাওয়ালেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এটা কিন্তু প্রধানত যদি বার্কিং সাউন্ডের মতো হয়ে থাকে, তাহলে কিন্তু প্রধানত রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের কারণেও জেনারেলি হয়ে থাকে। তাছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, নানা রকম ভাইরাসের সংক্রমণের কারণেও হয়ে থাকতে পারে। এবার কিসের থেকে হচ্ছে ডাক্তারবাবুরা আরও ভালোভাবে বলতে পারবেন, কিন্তু এই হোম রেমেডির মধ্যে এগুলোও কিন্তু ভালো কাজ করে। তাছাড়াও যদি প্রাপ্তবয়স্ক হন, যে দোকান থেকে ওভার দ্য কাউন্টারে যদি আপনি ওই লজেন্স যেগুলো বলে, তো লজেন্সগুলো যদি একটু চুষে খান সময় ধরে, ঘট করে লজেন্স খেলেন তারপর জল খেয়ে নিলেন, এমন নয়। যেমনি জিঞ্জার, ভিক্সের জিঞ্জার পাওয়া যায় বা হানি পাওয়া যায়, সেগুলো লজেন্স ভালো কাজ করে। জিঞ্জার থাকে, তারপরে হানি থাকে, এগুলোও কিন্তু বেশ উপকারী দেয়। কিন্তু অবশ্যই যদি আমরা শারীরিক সমস্যা যদি একটু বেশি খারাপ থাকে, তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে রাখবেন। এটা একটি মানে সাহায্যকারী একটা ভিডিও বানাবার চেষ্টা করা হলো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে লাস্টে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একদমই শুতে পারছেন না, রাত্রেবেলা কাশি হচ্ছে, মানে প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে, সে শিশুই হোক বা প্রাপ্তবয়স্ক হোক। সেক্ষেত্রে একটা খুব ভালো উপায় হচ্ছে যে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন নাকের মধ্যে ন্যাসাল স্প্রে, স্যালাইন স্প্রে যেটা হয়, সেটা ডাক্তারবাবুকে সময় মতো দেখিয়েও একটা প্রেসক্রাইব যদি করে দেন ডাক্তারবাবু, তাহলে দেখবেন স্যালাইন স্প্রেটা নিলে কিন্তু খুব অনেকটাই নাকটা পরিষ্কার হয় এবং ঘুমটাও ভালো আসে। আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, সেটা খুবই এফেক্টিভ, সেটা হচ্ছে বালিশটাকে প্রায় একটু 2 থেকে 3টে বালিশ মোটামুটি একটু উঁচু করে, তার মধ্যে যদি আপনি একটু বসে মানে শোবার চেষ্টা করেন, মানে একটু ইনক্লাইন্ড হয়ে, ছবি দেখাচ্ছি আপনাকে, সেরকম যদি শোন, বা বাচ্চাকে একটু কোলে নিয়ে, বাচ্চার যদি সমস্যা যদি কোলে নিয়ে রাখেন, তার মধ্যে দেখবেন মাথাটা উঁচু করে, তাহলে দেখবেন যে ওর ঘুমটা ভালোভাবে হচ্ছে এবং সকালে গিয়ে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। রাত্রেটা সমস্যা এড়িয়ে যাওয়ারই কথা। যদি কিন্তু সমস্যা খুব বেশি হয়, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, এমন যদি মনে হয়, তাহলে কিন্তু একদমই দেরি করবেন না, ডাক্তারবাবু পরামর্শ নিতে বা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাটা তৎক্ষণাৎ শুরু করা প্রয়োজন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য একান্ত ধন্যবাদ জানাই, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এতে আমিও বুঝতে পারবো ভিডিওগুলো ঠিক কতটা হচ্ছে, আপনাদের জন্য কতটা উপকারী হচ্ছে, সেটা আমারও বোঝার দরকার আছে। আর আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।